অনেক দিন ধরে আমার ফিডে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ভর্তা রেসিপি ভরে গেছে। তো ভাবলাম মানকচু পুড়িয়ে ভর্তা বানাবো। তোমরা হয়তো মানকচু বাটা খেয়েছো অবশ্য, কিন্তু মানকচুর এই ভর্তা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। সত্যি বলতে খুব ভালো লেগেছিলো। তো আমরা তো ভয়তে ভয়তে খেয়েছিলাম, রোদ্দুরের সময় অবশ্য অত বেশি গলা ধরে না, তাও আমরা একটু রিস্ক নিয়ে, যাই হোক একটু রিস্ক নিলাম তোমাদের জন্য। তো রিস্ক নিয়ে আজ এই বাটাতে করেছিলাম। তো ভালো মতন পুড়িয়ে নেওয়া হয়েছিল, যথেষ্ট উপর থেকে যে কালিটা ছিল সেটা বের করে ফেলে দিয়ে তারপরে আমরা বেশি অত কুড়িয়ে নিয়ে মানে হালকা ওপর থেকে একটুখানি কচুটা বের করে নিয়েছিলাম। তবে একটু খেয়ে দেখলাম যে না ঠিক আছে, গলা ধরেনি। তো মা দিকে বাটাটা করতে থাকি। তো তোমরা এক্ষুনি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। আর এরকম নতুন রেসিপির জন্য কমেন্ট করে শিলনোড়াতে বাটতে মার খুবই কষ্ট হচ্ছিলো, কারণ কি মার একটু হাতে ব্যথা ছিল, কিন্তু মা ভিডিও ঠিক করে করতে পারে না বলে তাই আমি মার হেল্প করতে কিছু পারিনি। ছবির পিছনে যে ক্যামেরাটা ধরে রাখা, এটা হচ্ছে অনেক বেশি বড় কাজ। তো বেশি কিছু ছিল না, একটু শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দেওয়া। আমরা এখানে 7-8 কোয়া রসুনের টুকরো দিয়ে নিয়েছিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়েছিল। তারপরে এদিকে লবণ হলুদ দিয়ে আর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। বেশি কিছু আমরা মশলা এর ভিতরে ইউজ করিনি, একদম সিম্পল গ্রামে যেরকমভাবে আর কি বানানো হয়, একদম সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা জিনিসটা বানিয়েছিলাম। তারপরে এই দেখো কচুটা দিয়ে দিচ্ছি, কচুটি এদিকে ভাজা হতে থাকে। তা মাকে বললাম চলো আম নিয়ে আসি। বিশ্বাস নেই, যদি গলা ধরে বসে তা তো সর্বনাশ। তাই জন্য আমরা আম বাটা ইউজ করছিলাম এতে। চাইলে পরে তোমরা হিসাব মতন ঝালও বেশি দিতে পারো। আমরা ঝালটা মিডিয়ামে দিয়েছিলাম, কিন্তু ঠিক ছিল মিডিয়ামে। তো এই দেখো, তো গরম ভাতের সাথে এই মানকচু পোড়ানো যে ভর্তা রেসিপিটা খুব দারুণ লেগেছিলো। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, ঠিক আছে? ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছিলো। আমার তো খুব ভালো লেগেছিলো। এমন নতুন রেসিপির জন্য লাইক